বিজেপি নেতারা বলছে 200 সিট পাবে বিজেপি, এটা নিয়ে কি বলবেন? 200 সিট পেলে একদিন আমি বোলপুরটা ঘুরে দেবো। তৃণমূল 81, বিজেপি 206। কেউ একটু জানাবেন যে তার মাথা ঠিক আছে কিনা? নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ঠেলায় না পড়লে বাঙালিরা পরিবর্তন গ্রহণ করে না। বাঙালি অলওয়েজ চেঞ্জ অ্যাভার্স, বিশেষ করে বাঙালি হিন্দুরা, এবং এটা পশ্চিমবঙ্গ প্রমাণ করেছে বারবার। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের গত যতগুলি নির্বাচন হয়েছে, এতে করে বাঙালিরা পরিবর্তনটা খুব সহজভাবে আনে নাই। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একসময় একটা প্রসিদ্ধ রাজ্য ছিল। এখানে বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, দি রেস্ট অফ ইন্ডিয়া ফলোস টুমরো। কিন্তু সেই জিনিসটা একদম নস্যাৎ করে দিয়ে বাঙালি দেখিয়ে দিয়েছে যে বাঙালি একটা অলস, বাঙালি হিন্দুরা অলস, তারা পরিবর্তন চায় না। এবং এমন সময়ে পরিবর্তন তারা চায়, গ্রহণ করে, যখন ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই অবস্থা। এবং ঠেলায় পড়ে 34 বছর সিপিএমের শাসনের পরে বাঙালি হিন্দুরা পরিবর্তন এনেছে বাংলায়। আবার ঠেলায় পড়ে এই 15 বছর তৃণমূলের জাতাকলে পিষ্ট হয়ে তারা এইবার 2026-এ পরিবর্তন এনেছে, বিজেপিকে ক্ষমতায় এনেছে। তো এই বিজেপির ক্ষমতায় আসা নিয়ে অনেক চর্চা হচ্ছে, অনেক তত্ত্ব আসতেছে, বলতেছে যে বেশিরভাগ ক্রেডিটটাই এসআইআরকে দিচ্ছে, এবং হিন্দু ভোট কনসলিডেশন। আমি বলবো যে ইয়াস, এই হিন্দু ভোট কনসলিডেশন, ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এবং এসআইআরের কিছুটা এইখানে ইফেক্ট আছে ডেফিনেটলি। তবে হিন্দু ভোট কনসলিডেশনের ইফেক্ট ডেফিনেটলি আছে। এসআইআরের ইফেক্টটা যতটুকু আপনারা বলছেন, আমি মনে করি না এসআইআরের ইফেক্টটা ততটুকু হয়েছে। কারণ এসআইআরে অনেক মানুষ বাদ গেছে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে, এবং সেই মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে বিজেপি হয়তো 8-10টা সিট পেয়েছে, বেশি পেয়েছে, যা পাওয়ার কথা ছিল না। মানে ওই ইফেক্টটা ওই পর্যন্তই। আর মুসলমানরা বা মুসলমান সমর্থিত ক্যান্ডিডেটরা সেইখানে যারা জয় লাভ করার কথা তারা জিতেছে এই এসআইআর ইফেক্টের পরেও। তো এসআইআর যেটা করেছে যে বাংলার যেই ভোটার রোলটা, এটাকে পরিশুদ্ধ করেছে, এটাকে সুন্দর করেছে, এটাকে আগাছা টাগাছা যা ছিল সেগুলি বাছাই করে দিয়েছে। কিন্তু এসআইআর নির্বাচনে, সামগ্রিক নির্বাচনে একটা ব্যাপক ভূমিকা পালন করেছে। সেটা বলা হলে আমি বলবো যে আপনারা সত্যের অপলাপ করতেছেন, এবং যেইখানে ক্রেডিটটা ডিউ সেইখানে ক্রেডিটটা দিচ্ছেন না। এই এসআইআর না করেও 2021 সালের নির্বাচনে কিন্তু বিজেপি ঠিক একইভাবে ভোট পেয়েছিল, সেই হিন্দুরা একইভাবে কনসলিডেট হয়েছিল, ভোট দিয়েছিল, কিন্তু তারপরে হেরে গেছে। কি কারণে? আমি আমার পূর্বের ভিডিওগুলিতে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে নির্বাচন হয় না, নির্বাচন করাতে হয়। এবং সেই নির্বাচন করানোর পদ্ধতিগুলি হলো আপনার নির্বাচনের আগের দিন থেকে শুরু করে ভোট কেন্দ্র, ভোট গণনার পরে সেই সার্টিফিকেট অর্জন করা পর্যন্ত। অর্থাৎ দেখা গেছে যে আপনি ভোট দিতে যাচ্ছেন, আপনাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, বা ভোট দিতে গেলেন, আপনি গিয়ে দেখলেন ওই যে বোতামের মধ্যে স্কচ টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, বা আপনি নির্বিঘ্নে ভোটটা দিয়েছেন, কিন্তু গণনায় গিয়ে দেখা গেল তৃণমূল 500, বিজেপি 700। সেই রেজাল্টটা মানে গোনা ঠিকই হবে, কিন্তু রেজাল্ট উল্টে যাবে, সেইখানে বলা হবে তৃণমূল 700, বিজেপি 500। সুতরাং এই যে ভোট করানো, আমরা সবাই অধীর আকাঙ্ক্ষায় ছিলাম
2021 সালে বিজেপি বিপুল ভোটে ক্ষমতায় আসবে, এবং সেই পরিবেশটা কি ছিল না বলে মনে হয়? আমি তো মনে করি যে এইবারকার যেই পরিবেশ ছিল 2021-এরও এইরকমই পরিবেশ ছিল, বাট বিজেপি বা নির্বাচন কমিশন ভোটটা করাতে পারে নাই। তৃণমূল তখন ভোটটা করাতে পেরেছিল, সুতরাং ক্রেডিট গোজ টু দ্যাম। বাট দিস টাইম নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করে নাই, তারা ভোটটা করিয়েছে যেইভাবে করানো দরকার, ফ্রম দ্য বিগিনিং টু দি এন্ড আনটিল দি সার্টিফিকেট ওয়াজ ইস্যুড। তাতে কি হয়েছে যে যারা যেইখানে ভোট দিতে চেয়েছে সেইখানে সেই ভোটগুলি পড়েছে এবং সেই প্রার্থীগুলি জয়লাভ করেছে। আমি অন্তত এই ব্যাপারে একদম 100% নিশ্চিত যে অল ক্রেডিট গোজ টু দি ইলেকশন কমিশন। তারা নির্বাচনটা করিয়েছে যেইভাবে আইন বলেছে তাদেরকে, এবং সম্পূর্ণ একটা নিরপেক্ষ সুন্দর নির্বিবাদে একটা ভোট তারা করাতে পেরেছে। এই কারণেই বিজেপি জিতেছে। এবং এইখানেও এই যে তৃণমূল কিন্তু লাস্ট মোমেন্টেও তারা ধরে নিয়েছিল যে তারা কিছু একটা করে দেবে ভোটিং কাউন্টিং ইসে আর কি, ওই স্ট্রং রুমে বা ইভিএম চেঞ্জ করবে বা ভোট কাউন্টের সময়, নানান ফন্দি ফিকির তারা এঁটেছিল। কিন্তু নির্বাচন কমিশন পূর্ববর্তী নির্বাচনগুলিতে থেকে তারা যেই তথ্য, যেই প্রমাণ, যেই ধারণাগুলি বা অভিজ্ঞতা অর্জন করেছে, তাতে করে ওই চিকেন অ্যান্ড ফক্সের খেলা খেলেছে তৃণমূলের সাথে নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশন দেখবেন যে তাৎক্ষণিকভাবে পূর্ববর্তীতে তারা ওই টেলিগ্রাফ না করে, যে তাদের স্ট্র্যাটেজি কি, তারা কি করবে সেটা না করে 1-2 দিন আগে আগে তারা বলছে যে এইটা করা যাবে না, এটা করতে হবে, ওইটা করতে হবে। এতে করে তৃণমূল ওয়াজ কট অফ গার্ড। তারা সেই পরিমাণে মেকানিজম সেট আপ করতে পারে নাই। তারপরে যখনই দেখা গেছে যে নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে কাউকে সেট আপ করা হয়েছে প্রশাসন থেকে, তখনই সেই প্রশাসনকে উল্টা দিয়েছে বা অন্য কোনো ব্যবস্থা নিয়েছে। এতে করে ওই চিকেন অ্যান্ড ফক্সের গেমে তৃণমূল এবার কুলিয়ে উঠতে পারে নাই। পার্থক্যটা এইখানেই। সো এই নির্বাচন সম্পর্কে অবশ্যই জনগণকে ধন্যবাদ দিতে হয় যে জনগণ এসেছে, তারা ডিসকারেজড হয়ে যায় নাই, তারা এই আশাহত হয়নি পূর্বের ব্যর্থতা থেকে। তারা এইবারও পরিবর্তনের আশা নিয়ে তারা ভোট দিয়েছে এবং পরিবর্তন কার্যকর হয়েছে। দ্যাট ইজ দি মেইন থিং। এখন আবারও ফিরে আসতেছি সেই এসআইআরের ব্যাপারে। এসআইআরে মুসলিমদের ভোট অনেক বেনামি বা অবৈধ ভোট সেগুলো বাতিল হয়েছে, ডেড ভোট বাতিল হয়েছে, রিমুভড যারা নাকি বিভিন্ন জায়গায় রিলোকেটেড হয়েছে সেগুলি বাতিল হয়েছে। আবার একই সাথে এসআইআরে কিন্তু সবচাইতে বেশি হিন্দু ভোট বাতিল হয়েছে, এবং এই হিন্দু ভোটগুলির অধিকাংশই কিন্তু বিজেপি পাইতো, নির্দ্বিধায় পাইতো, এবং পূর্বেও সেগুলা পেয়েছে, তারা এই ভোটগুলি পেত। সুতরাং এসআইআর ইফেক্টে যত ভোট তৃণমূলের কাটা গেছে, আমি মনে করি তার চাইতে বেশি ভোট কাটা গেছে বিজেপির। তাহলে ঘটনাটা কি ঘটেছে? ইয়েস, এসআইআরের ইফেক্টটা ওই জায়গায় শুধু যে ওই যে ছাপ্পা ভোট যেগুলো আছে, ছাপ্পা তো সবার, ধরুন আপনি নিজে একজন ভ্যালিড বৈধ ভোটার, আপনি ভোট দিতে গেলেন, বললো যে আপনার ভোট হয়ে গেছে, চলে যান, সেটা তো তৃণমূল করতোই। তারপরেও এইবার সেটা করার সুযোগ ছিল না। তারপরে যে ওই যে আগাছা ভোট যেগুলো ছিল, ইনভ্যালিড ভোট যেগুলি থাকার কথা না ভোটার রোলে, প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু এই 10-15% ভোট কিন্তু সেগুলো ছিল, যেগুলি নাকি রিলোকেটেড, যারা মারা গেছে, যারা উপস্থিত নাই, ভোট দিতে যায় না, সেই ভোটগুলা তৃণমূল পূর্ববর্তী নির্বাচনে তারা কাস্ট করত নিজেদের পক্ষে। এবং এই ভোটের যে নির্বাচনের যে মার্জিনটা আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায়, এক্স্যাক্টলি যেই ভোটগুলি তৃণমূল আগে দিত
সেই ভোটগুলি, সেই পার্সেন্টেজ ভোটটাই তারা এবার কাস্ট করতে পারে নাই। স্বর্গ থেকে এসে কেউ ভোট দেওয়ার মানে সেই ভোটগুলি ভোটার রোলে ছিল না, এবং ভোটার রোলে থাকলেও এইবার তারা সেই ভোটগুলি দিতে পারতো না। এইখানেই নির্বাচনের মোড়টা ঘুরে গেছে, এইখানেই বিজেপির জয় হয়েছে। বিজেপি ফেয়ার অ্যান্ড স্কোয়ার এই ইলেকশনে জিতেছে, এবং তৃণমূল ফেয়ার অ্যান্ড স্কোয়ার ইলেকশনে হেরেছে। কিন্তু এই পূর্বের যেই ভোটগুলিতে জল মেশানো থাকতো, অর্থাৎ তৃণমূল 4টার পরে দেখতো কারা কারা ভোট কেন্দ্রে আসে নাই, সেইগুলি নিয়ে তারা যখন ছাপ্পা মারতো এবং সেইটা দিয়েও যখন কুলাইয়া উঠতে না পারতো, তারপরে তো ভোট কেন্দ্রে এই অদল বদলের বিষয়টা আছেই, তারপরে হর্স ট্রেডিং আছেই, কেনা বেচা, বা যখন আপনি বিজেপির যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে হুমকি দেওয়া বা তাদেরকে টাকা দিয়ে বশীভূত করা, এইগুলি হয়েছে, যেটাকে হর্স ট্রেডিং বলে আর কি। এই কাজগুলি তৃণমূল করেছিল, কিন্তু সবচাইতে ধরা যেই জায়গাটায় তৃণমূল খেয়েছে সেই জায়গাটা হলো তাদের হাতে ছাপ্পা মারার মতো অবৈধ ভোট ছিল না, বা সেই ভোটগুলি কোনো যারা ইভেন এই যে 93% ভোট দিয়েছে বা 92% দিয়েছে, তার মানে আরও তো 6-7% ভোট ছিল যারা আসে নাই। তাহলে সুযোগ যদি থাকতো তৃণমূল এই ভোটগুলি কাস্ট করে 99% বা 100% করে ফেলতো, এবং এটা আশ্চর্য হওয়ার কিছু ছিল না, কারণ আমাদের এই তৃণমূলের সুপ্রিমো এই যে মমতা বেগম আর কি, তিনি তো বলেছিলেন তিনি তো 226 না, এবার 300 পেয়ে যেতে পারে, তাই না? এই কথাগুলি তো ওনার মুখ দিয়েই এসেছে, তাই না? তার মানে এই যে নাম্বার গেম যে তারা খেলতো আগে, যে যা খুশি নাম্বার বসিয়ে নাও তাতেই চলবে, কেউ কিছু বলার নাই, কিছু নাই, এইবার সেই জায়গাটাতে নির্বাচন কমিশনের কড়াকড়িতে তৃণমূল আটকে গেছে। সিম্পল, আর কিছুই নাই। নির্বাচনের ক্যারিশমাটাই ছিল একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, নির্ভেজাল, বিশৃঙ্খলহীন একটা নির্বাচন, এবং এই নির্বাচনের ক্রেডিট গোজ টু দি ইলেকশন কমিশন ফার্স্ট অ্যান্ড দেন টু দি পিপল, যে তারা ভোট দিতে গিয়েছে। আর ওই বিজেপির ক্রেডিট কিছু আছে কিনা আমি জানি না, কারণ বিজেপি যদি ক্রেডিট দিতে হয় তাহলে তারা পূর্ববর্তী নির্বাচনগুলিতে কেন তাদের ভোটগুলি রক্ষা করতে পারে না, এটার দায়ভার তো বিজেপিকে নিতে হবে। এবং হোপফুলি যে বিড়াল যেহেতু এইবার গাছে উঠেছে, আশা করি ভবিষ্যতে যাতে বিড়াল গাছে উঠতে না হয়, এই প্রক্রিয়া থেকে, এই ভোট থেকে বিজেপি সেই লেসনটা, সেই শিক্ষাটা নিয়ে নেবে। এখন নির্বাচনে হেরে আমরা দেখতেছি তৃণমূলের যারা সুবিধাবাদী নেতা নেত্রী ছিল, তারা ওই লাভের গুড় খেয়েছে যারা এতদিন, তারা এখন লাইনে আসতেছে। আমি আপনাদের সাথে 2-3টা ভিডিও শেয়ার করব, আপনারা দেখেন তারা এখন কি বলছে, শোনেন। ভাঙচুর অলরেডি আমাদের অনেকের ঘর লোবা টোবাতে সবার বাড়ি ঘর ভাঙচুর ভিডিও আমাদের কাছে আছে। আমি এসপিকে, ডিএমকে, ওসিকে ফোন করছি, এইটুকুতে প্রোটেকশন দেওয়া উচিত পুলিশদের। দিদি আশঙ্কা করছেন যে এরপরও আরো অশান্তি হবে? এই তো হচ্ছে, ভাঙচুর শুরু করে দিয়েছে, সেটা যেন না হয়। দেখো মমতা ব্যানার্জি কিন্তু যখন আমরা জিতেছিলাম, যতবার জিতেছি ততবার কিন্তু মমতা ব্যানার্জি জেতার পর একটা কথা সবাইকে বলেছিল যে শান্ত থাকো, এরকমও করে যেন সেলিব্রেট করো না, বলেছিল না যে উচ্ছ্বাস করো না, সেলিব্রেট দরকার নেই, আমরা সেলিব্রেশন করবো না এই জন্যে যাতে ঝামেলা না হয়। তো আমারও রিকোয়েস্ট বিজেপির কাছে যেন তাদের দলের লোকদের শান্ত থাকে। জিত তো হতেই পারে, আনন্দ করতেই পারে, আনন্দ মানে আরো কারো ক্ষতি না করে করা উচিত। কিন্তু এমন ভোট পরবর্তী সন্ত্রাস তো হয়েছিল না, তুমি পুরোনো ঘেটে বাজে কথা বলতে এসো না। আর চিন্তা করছেন তাদের গোল্ডফিশ মেমোরি, শতাব্দী রায় নায়িকা, তো এদের যদি এইরকম মেমোরি, গোল্ডফিশ মেমোরি থাকে যে তৃণমূল কি করেছে তিনি এখন ভুলে গেছেন। এখন বিজেপি তো কই আজ পর্যন্ত কোনো খুনের খবর পাই নাই, কাউকে মারধর করেছে সেই খবর পাই নাই, কিন্তু এখন তারা আতঙ্কিত আছে, তারা এখন লাইনে আসতেছে, যে এখন তারা শান্তির দূত হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপরে দেখেন আরও লাইনে আসার আরও মানুষ আছে, দেখেন কি অবস্থা। মেরেছে এবং আর পুরো বাইরের গুল ভর্তি করে রেখে দিয়েছে। আমি ক্যান্ডিডেট, আমাকে ইলেকশন ঢুকতে হয়নি এবং
বুঝলেন নি, ওনারা নাকি মেরেছে, কিন্তু ওনারে মেরেছে, অথচ তারা তো বলতো না যে ওই 1 সেকেন্ড সময় লাগবে, একটা গোষ্ঠী যদি দাঁড়ায় যায় তাহলে কি হবে, তাহলে তারা শেষ করে দেবে। এগুলি তো তার মুখের কথাই। তাহলে মেরেছে মানে কি? তাকে আবার মারে কেমনে? তিনি তো সর্বেসর্বা। তিনি এই দুধাইল গাইদের সমর্থন নিয়ে সারা পশ্চিমবাংলায় হিন্দুদেরকে মানে ঘরে থাকতে দেন নাই। এরকম ঘটনাও তো আমরা দেখেছি, লাইন ধরে ধরে নির্বাচনের পরে উড়িষ্যা এবং আসামে হিন্দুরা চলে গেছে। সেই দিদি কি সেগুলো ভুলে গেছে? তারা জানেন আমি টিএমসি করি, আমি জয় বাংলা। আমি তাদের সাথে বললাম যে জয় শ্রীরাম সকলের জন্য, সারা ভারতবর্ষের জন্য রাম রয়েছে, রাম শুধুমাত্র বিজেপির জন্য নয়। রাম তো আমাদের ভগবান, আমরা তো রামকে পূজা করি, তো সে সারা ভারতবর্ষের জন্য তিনি আমাদের ভগবান। তো জয় শ্রীরাম বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জয় বাংলাও বলি। তো অ্যাকচুয়ালি আমাদের সবকিছু আমাদের সাথে ওতপ্রোতভাবে রয়েছে। আমাদের 14 কোটি ভগবান আছে আমাদের, আমরা সবাইকে মানি। যেই জিতুক শান্তি বজায় থাকুক। বুঝছেন নি? বোঝেন এইবার? তো এখন জয় শ্রীরামের লাইনে আসতেছে। তো এই মানুষগুলাই কিন্তু একসময় জয় শ্রীরাম দিলে চটি নিয়ে আসতো মারার জন্য, তাই না? সহ্য হইতো না। এখন তারা নিজের মুখে বলতেছে জয় শ্রীরাম বলে তাদেরই। তো সবাই কিন্তু লাইনে আসতেছে। আরও শুনেন। নন্দীগ্রামে বিরোধী রাজনৈতিক দল থেকে বলবো না, যারা বিজেপি করে তাদেরকে বলছি, তোমরা জিতেছো, ভীষণ ভালো আনন্দ করছো, কিন্তু যারা তৃণমূল করতো তাদেরকে এইভাবে মারবেন না, মুসলিম বাড়িগুলো এইভাবে ভাঙবেন না, তাদের উপর এরকম অত্যাচার করবেন না। আমরা সবাই মানুষ। আর একটা কথা বলি বিরোধী রাজনৈতিক দল থেকে, আমারও স্বপ্নের নন্দীগ্রাম, আপনারও স্বপ্নের নন্দীগ্রাম। আশা করি এবার আপনি যখন ক্ষমতায় এসেছেন রাজ্যের, নন্দীগ্রামের কথা নিশ্চয়ই ভাববেন, আর নিশ্চয়ই নন্দীগ্রামের মানুষকে বোকা বানাবেন না আপনি, কারণ নন্দীগ্রামের মানুষ আবারও বিশ্বাস করে নন্দীগ্রামটাকে আপনার হাতে তুলে দিয়েছে। তো বুঝছেন নি, এই যে এই মহিলা ওইসে মেদিনীপুরের, তো মমতার খাস চামচা, তারা কিন্তু বলেছিল যে বলি হবে। এই নির্বাচনের আগেই বলেছে নির্বাচনের পরে বিজেপির বলি হবে, হিন্দুদের বলি হবে। এখন কি? এখন বলতেছে যে কোনো লাশ যাতে না পড়ে। তাহলে ওই যে যখন বলি হতো তখন মানে আমি বলবো না যে কেউ ভায়োলেন্স করুক বা কিছু করুক, এবং বিজেপি যারা নাকি হিন্দুত্বকে ধারণ করে তারা এগুলি করতে পারে না। দে ক্যান নট, আই ডোন্ট থিঙ্ক দে ক্যান ডু দিস। ইট ইজ নট ইন দ্য ব্লাড অফ হিন্দু পিপল, উই উডন্ট ডু দ্যাট। কিন্তু তারপর আমি বলবো যে ওই যে মানে দিন কারো সমান যায় না, এটা কি তারা জানে না? মানে এটা তো তাদের বোঝা উচিত ছিল যে তারা যেই অত্যাচারগুলি করেছে সেই অত্যাচারগুলি যদি তাদের উপর ফিরিয়ে দেয় তাহলে কেমন হবে। তারপরে দেখেন আরেকটা কি, 7 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 7 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা। তো আপনারা কি তাকে দেখছেন? তাকে সে যে বড় বড় গল্প দিছিল, তারপরে এই যে আরো গল্প আছে তার। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। বুঝছেন? তো কত বড় গুন্ডা, এই গুন্ডারে তো দেখলামই না কোথাও। ইলেকশনের পরপর সারা রাত জেগেছিলাম এই গুন্ডারে দেখার জন্য। তো হোয়াট হ্যাপেন? তো এই যে এত বড় বড় লম্ফজম্প দেওয়ার পরে, এত বড় বড় কথা বলার পরে আপনি কি বলবেন? আজকে তৃণমূল 81, বিজেপি 206। মনে পড়ে 2021 সালের নির্বাচন, বিজেপি 77, তৃণমূল 213 না কত যেন, বা 217 বোধহয়। তো কীভাবে হয়েছিল? তো তৃণমূল চুরি করে, ভোট চুরি করে তারা হয়েছিল। এইবার কিন্তু জনগণ, বাঙালি হিন্দুরা ভোট দিয়ে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে তারা সামিল হয়েছে এবং সেটাতে যুদ্ধ জয় করেছে। সুতরাং এইটা
প্রমাণ করে যে ইচ্ছা শক্তি বাঙালি হিন্দুদের এখনও আছে, এবং সেটা শুধু প্রয়োগ করতে হবে, প্রয়োগ করা জানতে হবে, সাহস থাকতে হবে প্রয়োগ করার। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।